আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহাদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত আমার দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আমার বাংলাদেশের ভাইয়েরা, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেন, তাদের উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলবো। অনেক দিন পরে এসেছি। আসলে দুঃখজনক কথা হলো, আমরা নিজেরা সকলেই নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিই। আমরা বলি আমরা মুসলিম। আসলে কি আমরা মুসলিম হতে পেরেছি? আমরা ফিলিস্তিনের জন্য রাস্তায় নেমে মিছিল করি, আবার ব্রাজিল আর্জেন্টিনার জন্য কান্না করি, তাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, তাদের জন্য সালাত পড়ে দোয়া করি। আমরা ফিলিস্তিনের মুসলিমদের জন্য রাস্তায় নেমে মিছিল করি, আবার ব্রাজিল আর্জেন্টিনার জন্য তাদের ভালোবাসায় কান্নায় বুক ফেটে যায়। এটা কি মুসলিমদের পরিচয়? আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই, আমরা ফিলিস্তিনের জন্য রাস্তায় নেমে মিছিল করি, মিটিং করি, আর শিয়া রাফিজি ধর্মের অনুসারী কোনো মুশরিক পথভ্রষ্ট কাফের মারা গেলে তার জন্য দুঃখ প্রকাশ করি, তার জন্য সালাতুজ জানাজা পড়ি, তার জন্য গায়েবানা জানাজা পড়ি, তার জন্য শোক প্রকাশ করি। এটা কি মুসলিমদের পরিচয়? বুঝতে হবে আমি কি এখনো মুসলিম হতে পেরেছি কিনা। আমি নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিই, কিন্তু আমি শিরক কুফরিতে লিপ্ত হয়ে আছি। আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিই, কিন্তু এখনো নিজে মুসলিম কাকে বলে এর অর্থ আমি জানতে পারিনি। আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিই, কিন্তু ঈমান কি তাও জানি না, ঈমান ভঙ্গের কারণ কি তাও জানি না। যদি আমরা ঈমান ভঙ্গের কারণ জানতাম, যদি আমরা নিজেকে মুসলিম, আমার মুসলিম শব্দের অর্থ জানতাম, তাহলে আমরা শিয়া রাফেজি পথভ্রষ্ট কাফেরের জন্য সমবেদনা প্রকাশ করতাম না। আমরা পথভ্রষ্ট শিয়া মুশরিকদের জন্য, যেই শিয়া মুশরিকগুলা আমাদেরকে কাফের বলে, আমার দেশের বাইরেরা যারা বিভিন্ন দলে দলে বিভক্ত, নিজেদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য শিয়াদেরকে ভালোবাসা দেখান এবং বলেন শিয়ারা মুসলিম, তাদের জন্য মায়া কান্না করেন, সেই শিয়ারা আপনাকে কাফের বলে, আপনাকে কাফের বলে। আপনি যদি শিয়া ধর্ম গ্রহণ করেন, আপনি যদি শিয়া হয়ে যান, আপনি যদি রাফিজি শিয়া ধর্মের অনুসারী হন, তাহলে তারা আর আপনাকে কাফের বলবে না। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত শিয়া রাফিজি ধর্ম গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে কাফের মনে করে, আর আপনি বলেন তারা মুসলিম। তারা আপনাকে বলে কাফের, আর আপনি বলেন তারা মুসলিম। সম্মানিত আমার ভাইয়েরা, আমার দেশবাসী, একটু কান খুলে শুনে রাখুন। সৌদি আরব সহ আরব গালবের, বিশেষ করে সৌদি আরব, আমাদের ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, ইসলামের প্রসার কিভাবে করা যায়, কিভাবে আল্লাহর দ্বীনকে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া যায়, তার জন্য তারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচা করে। কেন খরচা করে? যাতে করে দ্বীনের দাওয়াত প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায়। কিন্তু শিয়া রাফিজিরা তারাও অর্থ খরচ করে। কেন খরচ করে? তাদের শিয়া রাফিজি ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য, প্রত্যেকটি ঘরে ঘরে শিয়া রাফিজি ধর্ম পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা কি করে? তারা তাদের অর্থ ব্যয় করে। কিন্তু তারা কোনো মুসলিম রাষ্ট্রে তারা কোনো সাহায্য সহযোগিতা করে না, তারা মুসলিমদেরকে কোনো সাহায্য সহযোগিতা করে না। তারা প্রয়োজনে কাফেরকে সাহায্য সহযোগিতা করে, ভারতকে করে, রাশিয়াকে করে, অন্য অন্য রাষ্ট্রকে করে, কিন্তু বাংলাদেশ না, কোনো মুসলিম রাষ্ট্রে তারা কোনো সাহায্য সহযোগিতা করে না। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেন, আর শিয়া রাফিজি কাফেরদেরকে আপনারা বলেন, আপনারা তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। শিয়ারা তাদের ধর্ম কিভাবে তারা প্রসার করবে, তারা কিভাবে পুরা দুনিয়াতে তাদের ধর্মকে ইস্টাবলিশ করবে, এটা নিয়ে শিয়ারা এক পায়ে দাঁড়ানো। আর আপনি কি করছেন? আপনি এমন আচরণ করছেন, এমন ভঙ্গিমা করছেন, এমন ব্যবহার করছেন, যাতে করে ইসলাম ধর্মেও কোনো ধর্মেই না, এমনভাবে আপনি
একবার যান মাজার পূজায়, একবার যান পীর পূজায়, একবার যান শিয়া ধর্মের পূজায়, একবার যান এইটায়, একবার যান সেইটায়, একবার বলেন আমেরিকা খারাপ, আবার বলেন আমেরিকা আব্বা যান, আবার বলেন আমেরিকা আমাদের বন্ধু যান। শোনেন আমার ভাইয়েরা, আমরা সকলেই মুসলিম, নিজেকে মুসলিম বলে পরিচয় দিই। আসলে কি আদৌ আমরা মুসলিম হতে পেরেছি কিনা? আজকে আমি এখন পর্যন্ত একটি ব্রাজিল অথবা একটি খেলা আলহামদুলিল্লাহ দেখি নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আজকে দেখলাম ব্রাজিল যখন ঠকে গেল, কার সাথে ঠকছে তাও জানি না, শুধু জানলাম যে তারা ঠকছে ফেসবুকের বদৌলতে। কিন্তু এই ফেসবুকের কারণে দেখলাম যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এই বাংলাদেশের মানুষ কি আসে যায়, আর এই ব্রাজিলের জন্য কান্না করতেছে কিরকম, কি মহিলা কি পুরুষ, এরা আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। এরা বলে এরা নাকি মুসলিম, এরা ফিলিস্তিনের জন্য রাস্তায় নেমে মিছিল করে, আর দেখা গেছে যে ব্রাজিলের জন্য আর্জেন্টিনার জন্য বুক থাপড়িয়ে থাপড়িয়ে কান্না করে শিয়া তরিকায়। তাই আমি বলতে চাই, এই দেশের মুসলিম ভাইয়েরা, এখন এমন অবস্থা আমাদের হয়েছে, বাংলাদেশে তো আগে চিন্তা করতাম যে কে হিন্দু কে মুসলিম এটা চিনা বড় দায়, কারণ অনেক হিন্দু দাঁড়িয়ে রাখে আমাদের, আবার অনেক মুসলমান দাঁড়িয়ে রাখে না। তাই কে মুসলিম কে হিন্দু কে কাফের এটা বোঝা বড় মুশকিল। সেই আরেকটি পথ এখন ভয়ঙ্কর, সেটি হলো বাংলাদেশে কে কাদিয়ানি কে মুসলিম তাও আমরা বুঝতে পারি না। কারণ আমার পাশে যদি একজন কাদিয়ানি কাফের এসে যদি নিজেকে সুন্দরভাবে আলাপ আলোচনা করে কথা বলে, আমি বুঝতেই পারবো না, বলতেই পারবো না এ কাদিয়ানি কাফের। একটা হিজবুত তাওহীদের কাফের যদি এসে বলে, সে কথা বলে, আমি বলতেই পারবো না সে এ হিজবুত তাওহীদের কাফের। অথবা কাওমি মাদ্রাসাতে লেখাপড়া করানোওয়ালা একটা শিরিককারী বেদাতি আলেম যদি আমার সাথে সুন্দর করে কথা বলে, আমি বলতে পারবো না তার ইমানের কি অবস্থা, সে কি আদৌ মুসলিম কিনা। তদ্রূপ কুফরি গণতন্ত্র যারা মানে তাদেরও একই অবস্থা। বাংলাদেশের অবস্থা ভয়াবহ। আর এখন বর্তমানে আরেকটি অবস্থা, সেটি হলো রাফেজি শিয়া ধর্মের লোকেরা। বাংলাদেশের প্রায় এখন পাড়ায় মহল্লায় শিয়া রাফেজি ধর্মের লোকেরা ঢুকে গেছে। তাদেরকে এখন বুঝে যাচ্ছে না কে শিয়া রাফেজি কাফের আর কে মুসলিম। কারণ আমরা এখন আর এই ফেসবুকের কারণে, এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার কারণে এখন আমরা বুঝে গেছি বাংলাদেশের মানুষের ইমানের কি অবস্থা। বীর বানিয়ে দেয়, বীর শ্রেষ্ঠ বানায় কাকে? খামেনিকে। যে খামেনি আপনার মুসলিমদেরকে কাফের মনে করে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছে, যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ভালোবাসে, জান্নাতের সার্টিফিকেটদারি সাহাবীদেরকে ভালোবাসে, তাদেরকে বলে কাফের, তাদেরকে কাফের বলে। আর আপনি বলেন এই শিয়ারা মুসলিম, তারা আদর্শ, তারা ইসলাম প্রতিষ্ঠা করেছে, খেলাফত প্রতিষ্ঠা করেছে, এইটা করেছে সেইটা করেছে। ও আল্লাহে আল্লাহর কসম করে বলি সম্মানিত ভাইয়েরা, যেই ব্যক্তি ঈমান ভঙ্গের কারণ জানবে না সে আদৌ মুসলিম হতে পারে নাই, সে মুসলিম হতে পারে নাই। কারণ যে ঈমান ভঙ্গের কারণ জানবে সে বলতে পারবে তার ঈমান আছে নাকি গেছে। তদ্রূপ ঈমান ভঙ্গের কারণ যে জানে না সে বলতে পারবে না তার ঈমান আছে নাকি গেছে। আপনি যতই নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, কোনো লাভ হবে না যদি ঈমান ভঙ্গের কারণ না জানেন, যদি ঈমান ভঙ্গের কারণ না জানেন। কারণ অজু ভঙ্গের কারণ যে ব্যক্তি জানে সে বলতে পারবে তার অজু আছে নাকি গেছে। আর তদ্রূপ ঈমান ভঙ্গের কারণ যে জানবে সে বলতে পারবে তার ঈমান আছে নাকি গেছে। কারণ আমাদের দেশের মানুষ যদি ঈমান ভঙ্গের কারণ জানতো, তাহলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য রাস্তায় বুক থাপড়িয়ে কাঁদতো না। আমাদের দেশের মানুষ যদি ঈমান ভঙ্গের কারণ জানতো, তাওহীদের মর্যাদা বুঝতো, তাহলে শিয়া রাফেজি ধর্মের লোকদেরকে, এই কাফের মুশরিকদেরকে মুসলিম মনে করতো না,
তাদের জন্য সমবেদনা প্রকাশ করতো না, তাদের জন্য দোয়া করতো না, তাদেরকে বীর বলতো না, তাদের জন্য মায়া কান্না করতো না। যদি ঈমান ভঙ্গের কারণ জানতো, যদি তাওহীদের মর্যাদা জানতো। আমাদের দেশের মানুষ নিজেদেরকে অনেক বড় মুসলিম দাবি করে, রাস্তায় ফিলিস্তিনের জন্য রাস্তায় ফাটিয়ে ফেলে, সৌদিকে ইহুদির দালাল বলে, ওই অমুক ইহুদির দালাল, তমুক খ্রিস্টানের দালাল, তমুক এইটা সেইটা এইভাবে বলে। আর এই জাতির লোকেরা এই ফুটবল খেলায় প্রমাণ করে দিল এই জাতির লোকেরা কতটুকু মুসলিম। আবার শিয়া রাফিজিদের মায়া কান্নায় প্রকাশ পেয়ে গেল এই দেশের মানুষ আসলে কিরকম মুসলিম। আমাদের দেশে পীর পূজা আছে, কবর পূজা আছে, কুফরি গণতন্ত্র পূজা আছে। এই সব পূজার থেকে শ্রেষ্ঠ পূজা আর কি হতে পারে? আমাদের দেশে একজনে বলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো, আরেকজন বলে হিজবুত তাওহীদকে কাফের ঘোষণা করো, আবার কেউ বলে আলে হাদিসেরা কাফের। কিন্তু যেই ব্যক্তি বলে অমুক কাফের তমুক কাফের, তার নিজের ইমানের কি অবস্থা? সে তার মাদ্রাসায় জাল হাদিস পড়ায়, জয়ীফ হাদিস পড়ায়, কুফুরি আকিদা শিক্ষা দেওয়া হয়, সুফিবাদী কুফুরি আকিদা শিক্ষা দেয়, আর নিজেরা নিজেদেরকে মুসলিম বলে গলা ফাটায়, আর বলে অমুককে কাফের বলো, তমুককে কাফের বলো, এইটা বলো সেইটা বলো। তাই আমি বলতে চাই, সম্মানিত দেশবাসী, আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন, ঈমান ভঙ্গের কারণ জানুন। ঈমান অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঈমান ভঙ্গের কারণ জানুন। শুধু মুখে মুসলিম দাবি করলে হবে না, শুধু মুখে নিজেকে মুসলিম দাবি করলে হবে না। মুসলিম হতে হলে ঈমান বুঝে শুনে ঈমান আনলে তারপরে মুসলিম হওয়া যায়, মুখে মুসলিম দাবি করলে হয় না। কারণ এটা বাস্তব, এখন দিবালোকের মতন পরিষ্কার। মুসলিম দাবি করে কবর পূজা করে, মুসলিম দাবি করে পীর পূজা করে, মুসলিম দাবি করে সুফি ধর্মে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, মুসলিম দাবি করে কুফরি গণতন্ত্রে বিশ্বাসী, কুফরি গণতন্ত্রের আইন মেনে চলে, মুসলিম দাবি করে শিয়া অনুসারী, শিয়াদেরকে মুসলিম মনে করে, শিয়া রাফিজি ধর্মের লোকদেরকে মুসলিম মনে করে, আর নিজেকেও মুসলিম দাবি করে। যে শিয়া রাফিজিরা মুসলিমদেরকে কাফের বলে, কাফের বলে। তাই আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আশা করি যে বুঝার সে বুঝে গেছেন, বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, দিন মেনে চলার তৌফিক দান করুন, ঈমানকে সংরক্ষণ করার তৌফিক দান করুন, শিরক এবং বিদআত থেকে নিজেদের ঈমান আমল রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।